এখানে এই তো এখন আমাদের এই যে কাজটা আমরা করলাম, এই গেল আমাদের হলো এখানে এরকমভাবে অনেক সময় এই লাগবে। তারপর অনেক সময় আমাদের লাগবে ছকের কাজ, কিছু করলে ছক লাগবে। মনে করেন এখানে আমার ছক হবে এই, এরকমও হইতে পারে যে এই জিনিসটাকে একটা বক্সে আটকাই দেন, এও হইতে পারে। যেমন এখানে এই খেয়াল করি না, এখানে এখানে মনে করো এইটা একটা বক্সে আটকাই দিতে হবে। এখন আমাদের এখানে যদি বক্স টানতে হয় তাহলে বক্সটা এই দাগের বাইরে যেতে হবে না, এই দাগের বাইরে যেতে হবে না। এখন শিফট কন্ট্রোল এফ দিয়া এখানে একটু জায়গা নিতে হবে। এই লেফট টেনে ধরে .1 চলে কিনে দেখি কি এলো। মাইনাসটা নিচ্ছে এই এখানে ওইটা ওই ফার্স্ট লাইনটা বাদ দিতে হবে আগে। এই এখানে হলো ধরো 12 দিল, এই এত রইলে চলবে। আবার রাইটেও এখানেও আবার রুল ঢুকবে, তা রুলটা জানে রাইটেও .12 দাও। এই এই হয়ে গেল। এখন মনে করে যে এখানে রুলটা দেবো, এই পিকচার বক্সে দেবো, অসুবিধা নেই। কি এলো এখানে আমাদের একটু একটু দূর থেকে দেবো, পরে পরে টাইম নিয়ে এটা লাগিয়ে দিয়ে দাও। এই এই কন্ট্রোল টি দিয়ে নান করে দিতে হবে। এই এই দিলাম, দেওয়ার পরে এখন কি করবো, এখন এটা বর্ডার দাও, কন্ট্রোল বিতে বর্ডার, এই এক দিয়ে দিলাম, এটা বর্ডার হয়ে গেল। এখন মনে করি যেন এখানে এই এখানে একটা দাগ হইবে, দাগ দিতে এই প্লাসটা দাগ দিয়ে দাও। এই এখানে দাগ দিয়ে দাও, এই এখানে এই দাগ দিন, 1 পয়েন্টে দাগ আছে, এই হয়ে গেল। এরকম আমাদের হইতে পারে। আবার এরকমও আবার হইতে পারে যেন এখানে আমার একটা চার্টই বানাইতে হবে। এই চার্টই বানাইতে হবে, চার্টটা কীরকম হবে, ওই আবার এরকমই কি হলো, এটা হলো এখানে বাইরে থেকে টানতে হয়, নাহলে ওই লোকে হয় না। এই কন্ট্রোল টি দিয়ে রান করে দাও। এই এখন মনে করো যেন এখানে একটা চার্ট হবে, চার্টটা কি কন্ট্রোল বি দিয়া বর্ডার দাও 1 পয়েন্ট। এই এখন মনে করো যে এখানে এখানে এই জায়গার মধ্যে 5টা লাইন ঢুকবে, এখানে 5টা লাইন ঢুকবে। এখন এই যে জিনিসটা ওটা আমরা এইটা করে দিচ্ছি ম্যানুয়াল, একটা অটোও করা যায়। এখন এখানে একটা দাগ দাও, এই এখন এটাকে এই দাগটা ওই 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 দাগের লাগে নিয়ে মিলিয়ে দাও, এই মিলিয়ে দিলাম। এখন এলো এই দাগটাকে কপি করে আবার এই দাগে নিয়ে আসো, কন্ট্রোল অল্টার ডি, ডি দিয়ে আমরা এখানে নিয়ে আসি। এখন কতটুকু, এখন তো আমি জানি না যে কতটুকু, এখন আন্দাজে দিই, ধরো 2 ইঞ্চি কাছাকাছি মনে হয়, নর্মাল দিলেই হবে 2, এই 2 আর একটু বেশি হবে, এটা আরো দিয়ে ঠিক করে দাও। এই তাইলে এখন ওই দাগটাই কিন্তু কপি করে এনে আনছি, ওখানে কিন্তু আছে, ওইটা কপি করে এখানে আনলাম। তো এই একটা দাগ, এই একটা দাগ, 2টা দাগ। এখন 2টা দাগের এখানে এই 2টা দাগ, এখন 2টা দাগের মধ্যে এখন আমাদের হবে কি হইবে, এখন এনে ধরো কটা করবো, 4টে করবো, বা আমি 5টা করবো। তা 5টা করতে গেলে এই রুলটাকে 5টা যদি করতে হয় তাহলে একটা রুল কম দিতে হবে, তাই 5টা করতে রুল লাগবে 4টা। তাই কন্ট্রোল অল্টার ডি, এই কন্ট্রোল অল্টার ডি দিলে এখন লাগবে কটা, লাগবে আমার আমার 5টা করতে হলে 4টা, এই 4টা এখানে 4টা দেবো, 5টা করতে হলে একটা কম দেবো, 8টা করলে 7টা, 10টা করলে 9টা, এরকম। আর হরিজন্টাল ভার্টিক্যাল 0, হরিজন্টাল 0 আছে, ভার্টিক্যাল 0 করে দাও। এই এখন আমাদের রুল কয়টা হয়ে যাবে, এইখানে আছে কিন্তু একটা, আরও হয়ে যাবে 4টা, তার রুল কয়টা হবে, 5টা হবে। কিন্তু হরিজন্টালও 0, ভার্টিক্যালও 0, হরিজন্টালও সরতে পারবে না, ভার্টিক্যাল নামতেও পারবে না, তা যাবি কই, ওই একই রুলের উপরে রুল হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেল। এবার আমাদের এই এই এখানে ওই উপরে একটা রুল আছে, ওই রুলটার উপর থেকে টান দিয়ে নিয়ে আসো, এই টান দিয়ে নিয়ে আসলাম। এখন আমাদের কাজকর্ম হলো রুলে, এই বক্সে কাজকর্ম না,
আমার কিন্তু এইটাও ধরছে, এই বক্সও ধরছে। এখন এই বক্স আর এই টেক্সট মাধ্যমক্রমে শিফট চাপিয়ে দিয়া এখান থেকে এইটা ধরে বাদ দাও, এই যেটা দরকার নাই শিফট ধরে এটা ধরে বাদ দিলে ওটা বাদ হয়ে গেল। এখন ধরা রয়েছে হইলে এখানের এইটা আর এখানের পাঁচটা নেই। এখন এই ধরা অবস্থায় কন্ট্রোল কমা, এই কন্ট্রোল কমা দেবো। কি আসলো? এটা কোনটা আলাদা করছে মনে হয়। ও এটার করছে এইখানে, হ্যাঁ এখানে করছে এইখানে। আর ওখানে আমাদের এই 5 এরকম না, ওখানে দেখবেন একটা চার্ট আছে, অনেক ডিস্ট্রিবিউট আছে, ওখানে ওই ডিস্ট্রিবিউট দিলেই ভাগ হয়েছে। এখানে হলো এই কোনটা দিলাম, এলএস ভার্টিক্যাল সেন্টার, এই হলো ভার্টিক্যাল সেন্টার, হ্যাঁ ভার্টিক্যালই করছি। ওই যে দাগগুলো দিয়ে দিয়েছে ওই এককাল ইলাস্ট্রেটরের মতো করছে, ওই অ্যালাইনে যেমনি হচ্ছে উপরের সাইড সমান, এটা হইলো মাছ বরাবর, এটা হইলো এই হ্যাঁ আইকনটা ছোটো জন্য ভালো বোঝা যায় না, এই ওই ইলাস্ট্রেটরের মতো করছে, এই ইভেনলি এটি হয়ে গেছে। এই তো এখন হলো আমাদের এখানে একটা দাগ আছে, এটাকে ফেলাই দেন, কন্ট্রোল কে দিয়ে এটা ফেলাই দেবো। এখানেও একটা দাগ আছে, কিন্তু এখানে তো ওই বক্সই আমার দাগ হয়ে গেছে। কি কথা বলছি না? এখন তো বক্সই তো দাগ হয়ে গেছে, এখন তো দাগ থাকে। এখন প্রিন্ট দিলে দেখবেন এখানে দাগ, এই বক্সের দাগ আর এই দাগ দুইটা মিললে বড় মোটা আসবে, তখন এটা মোটা দেখা যাবে। কন্ট্রোল কে দিয়ে ফেলাই দেন, এই হ্যাঁ দাগ হয়ে গেল। এখন আবার খাড়ার দাগ লাগবে। এখন আবার খাড়ায় যদি এরকম হয়, এই এখন আমাদের এরকম হইতে পারে, এই এখন আমাদের এরকম হইতে পারে যে এখানে যদি সমান হয় তাহলে এই মাঝে ওইভাবে করে দেবেন। আর যদি মনে করেন সমান না, এখান থেকে লাগবে আমার 1/2 ইঞ্চি, তারপরটা লাগবে 1.5 ইঞ্চি, তারপরটা লাগবে 1 ইঞ্চি, এরকম যদি ছোট বড় হয় তখন করবেন কন্ট্রোল অল্টার ডি দিয়া। এখানে লাগবে একটা যাবে কোথায়? হরিজেন্টাল কতটুকু মনে করেন 1 2 সিরিয়াল নাম্বার হবে, 1/2 ইঞ্চি জায়গা হইলে যথেষ্ট। এন্টার দিলে গিয়ে দেখবেন এখানে 1/2 ইঞ্চি চলে আসছে। আবার কন্ট্রোল অল্টার ডি, এখন লাগবে মনে করেন লাগবে হলো আপনার 1.5 ইঞ্চি, 1.5, এই দেন 1.5 ইঞ্চিতে আসলো। এরপর মনে করেন 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি করে আপনার লাগবে কটা? 2টা বা 2টা লাগবে বা 3টা লাগবে, এখন 2 দিয়ে দেন, এই 2টা হয়ে গেল। এরপর মনে করেন আবার যে কতটা লাগবে এটা দিয়ে দেন, এই দিয়ে দেন। এই কাজটা আমরা আবার এখানে এই অটো করতে পারি। অটো কিরকম? এই যে এখানে একটা এই মনে করেন এই এখন এখানে হলো এইটা হলো রো এবং কলম। এখন কয়টা কলম করলাম, মানে 4টা না 5টা হয়েছে, ধরেন 5টা কলম করলাম। আর রো লাগবো কয়টা? সাইডে দিয়ে দিলেন। এখন আপনার এখানে এই সেল টাইপ সবই দেওয়া আছে, এখন ওকে দিলে দেখবেন এই হয়ে গেছে, এটা অটো হয়ে গেল। এখন এইটার একটা সমস্যা আছে, সমস্যাটা হইলে এটা আমরা মেকআপের সময় দেখতে পারবেন, যেন আমরা এখন এই জিনিসটা এইটা 5 সমস্যা হয়, এখানে সমস্যা হয় কিনা, এটা তো হবেই। এখন আমাদের হলো এখন এই যখন ফর্মার কাজ করব তখন এই পেজের লগে মানে এই লেখার সাথে এইটার গ্রুপ করতে হবে, কিন্তু যেটা এরকম অটো করা হয় এটার সাথে এটা গ্রুপ হয় না। যে টেস্ট করে গ্রুপ হয় কিনা, এই দিলাম কন্ট্রোল জি, এইটা এই 5-এ হয় না, মানে এটা অটোটার সাথে এটা গ্রুপ হয় না এই 5-এ, এই একটা সমস্যা করে। তখন এটাকে আলাদা নিয়ে বসাই দিত এটা, হ্যাঁ এখন এটা দেখা যায় না গ্রুপ হয়। কন্ট্রোল ইউতে হলে আনগ্রুপ, কন্ট্রোল জিতে গ্রুপ, আর কন্ট্রোল ইউতে আনগ্রুপ। আর ইলাস্ট্রেটরে যখন আমরা কাজ করি তখন কন্ট্রোল জিতে গ্রুপ, ঠিক আছে, আর শিফট কন্ট্রোল জিতে আবার আনগ্রুপ। এখানে কন্ট্রোল ইউতে হলে আনগ্রুপ। কি এখন কি বুঝতে পারলাম আমরা? এখন আমাদের আর কিছু করাব না, এইটুই। এখন এইটু তোমরা যার যার মেশিনে বসে কর, আমি করলে তার কী হবে। এখন আমরা এইটা এই বইয়েরটা এরকম কলমটা আমরা করি, যেন এই বইয়ের কাজটা করবো, কাজটা করি। এরপর আমরা ওই যেন আগে যে টাইপ করে কলম করে দিয়েছো ওইটার মধ্যে লেফট করো, রাইট করো, সেন্টার করো, বড় করো, ছোটো করো, ওই কাজগুলো এই করো, আমরা যেটা দেখালাম এইটু করি। এরপর না পারলে এরপর আমরা আবার এটাও আবার দেখা গেছে একজন পারো একজন পারো না, যে না পারো একজন হেল্প করবে।